শুরুতে আপনার কাছে জানতে চাইবো আপনার পড়াশোনার শুরুটা হাতে খড়িটা এটা কোথায় হয়েছিল, কোন দেশে, কার মাধ্যমে হয়েছিল? আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন ওসলাত ওসালাম আলা সৈয়দুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহাবি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমি সেই ওদম আমার সৌভাগ্য হয়েছিল যে আমার প্রথম শিক্ষক হচ্ছেন আমার বাবা। কারণ আমার দাদা উনি খুব বড় আলেম ছিলেন, বাংলাদেশের সুনামধন্য হাফিজুর রহমতুল্লাহ আলের খলিফা ছিলেন। আচ্ছা আচ্ছা। আমার বাবাও মৌলানা আব্দুল শাকুর সাহেব, উনিও আলেম ছিলেন। তো যেহেতু সবাই আলেম, এজন্য প্রথম শিক্ষাই আমার মা এবং বাবার কাছ থেকে শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ। এরপরে কোথায়? এরপরে আমাকে সিলেটে হাজির বাজার যে জামিয়া ইসলামিয়া যে মাদ্রাসা বা যে প্রিন্সিপাল হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ ওনার যে মাদ্রাসা, ওখানে আমি নাজেরা পড়ার জন্য আমাকে ভর্তি করা হয়। এখানে কিছুদিন পড়ার পর আমাদের বাসা পরিবর্তন করে যে বর্তমানে জামিয়া কাসিমুল আলম দরগা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর পাশে চলে আসা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেটা বাংলাদেশের অন্যতম মাদ্রাসার একটা, জামিয়া কাসিমুল আলম দরগায় চলে আসি এবং ওখানে হিফজ শেষ করি। হিফজ শেষ করে তারপর নহমির থেকে, যেহেতু পারিবারিকভাবে সবাই আলেম ছিল, শরফনুহ আগের থেকে পড়া হয়েছে, নহমির থেকে শুরু করছি। নহমির হেদায়তুন্নহ ওখানে পড়ছি। তারপর আরেকটা বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা সিলেটের, সবসময় বোর্ডের মধ্যে কিন্তু এই 2-3টা মাদ্রাসা 1-2 এরকম করা হয়। আচ্ছা আচ্ছা। ওখানে পড়াশোনা করছি। তারপর আবার যেহেতু শহরে ছিলাম, কিন্তু আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসাটা হচ্ছে গ্রামের মধ্যে, তো ওখানে আর বেশি ভালো লাগে না। এরপরে আবার চলে আসি দরগা মাদ্রাসাতে। দরগা মাদ্রাসাতে মিশকাত যখন পড়ি, ওই সময় দুবাইতে আমি গেছিলাম ভিজিট ভিসা নিয়ে, জিয়ারা ভিসা। আচ্ছা আচ্ছা। ওখানে আমার বাবা থাকতো, ওখানে উনি আতরের ব্যবসা করতো। তো একটু গেছিলাম, পরে ঘুরে ফিরে চলে আসবো। দোকানে যাওয়ার পর ওখানকার কারি সাহেব, দুবাইতে টেলিভিশন বাংলাদেশের একজন গর্ব, খুলনার আমার উস্তাদ শেখ কারি আবু তৈব সাহেব। দুবাইতে যাওয়ার পর আমার আব্বা উনি বললো, যেহেতু আমাদের দেশের তিলাওয়াত এগুলো তো ঠিক নাই, এত সুবিধা না, তাহলে যেহেতু এখানে আসছো, একটু তিলাওয়াতটা শুদ্ধ করলে কেমন হয়, শুদ্ধ করে যাও। তো সেই সুবাদে আমাকে ভর্তি করে দিল, ওনার কাছে দিয়ে দিল। তো আমি তখন তো হাফিজ হয়ে গেছি, এবার প্রায় আলিম, তখন মনের মধ্যে একটা অহংকার কাজ করতেছিল। তখন পরে বুঝি এটা ভুল ছিল। জি জি অবশ্যই। যে আমি এতটুকু পড়ে আসলাম, এখন আমাকে বলতেছে আবার শিখতে হবে, এটা আমার অজ্ঞতা ছিল, যেটা পরে আমি বুঝছি। পরে ওনার কাছে গেছি, পরে উনি আমাকে সূরা ফাতিহায় প্রায় 1 সপ্তাহের উপরে সূরা ফাতিহা পড়াইল। প্রথমত একটু বিরক্ত বুদ্ধি লাগতো যে সূরা ফাতিহাটা হইতেছে না, কিন্তু পরে আস্তে আস্তে যখন মজাটা বুঝলাম তিলাওয়াতের, তখন দেখলাম যে আমাদের যে তিলাওয়াতটা ছিল এটা পুরাটাই A to Z পুরাটাই গলত ছিল। আচ্ছা। আসল যে ফ্লেভার যেটা তিলাওয়াতের, সেটা আমরা অর্জন করতে পারি না। যদিও বাংলাদেশে আমরা হাফিজ হয়েছিলাম, তখন আস্তে আস্তে এই মজাটা আসতে থাকলো। পরে পর্যায়ক্রমে ওনার কাছে পড়লাম। সেই সময়ে হঠাৎ করে, এখন যেটা দুবাই মুসাবাকা যেটা হয়, দুবাই আদ-দৌলি, তখন সেটা দুবাইতে হইতো না, তখন এটা হইতো শারজাতে। তো শারজাতে মুসাবাকা দিছে, ওটাতে ওয়ার্ল্ডের, এখনকার মতো তো তখন এত শহরত ছিল না, মিডিয়া ছিল না, তো এত মানুষ এত জানতো না। কিন্তু আরব দেশে এগুলো সবসময় হইতো মুসাবাকা। তখন আপনি দুবাই থাকাকালীন? জি, আমি থাকাকালীন তখনও পড়তেছি আমি শেখের কাছে। তখন ওরা দিল যে মুসাবাকা শারজাতে, বিভিন্ন জাতি, শুধু বাঙালিদের মধ্যে শুধু আমি ছিলাম। ওখানে যাওয়ার ইতিহাসটা হচ্ছে এমন যে, আমি যখন তিলাওয়াত শিখতেছি, আমার উস্তাদ বলতেছে যে এই মুসাবাকার মধ্যে, প্রতিযোগিতার মধ্যে নাম দিতে হবে। আমার আব্বা বলতেছে, উস্তাদ কি বলতেছে, এটা একটা হাস্যকর কথা, আমার ছেলে শিখলো কি, আর উনি আবার আন্তর্জাতিক ইয়েতে একটা কি, অংশ, এটা কি এমন হয়ে যায় না? তখন আমার উস্তাদ বলছিল যে, দেখেন, এটা তো জয় বিজয় পরাজয়ের ব্যাপার না, কমপক্ষে সে যদি ওই প্ল্যাটফর্মে যাইয়া শরিক হয়, তাহলে তার ভবিষ্যতের জন্য একটা আইডিয়া হবে যে কিভাবে কি হয়। নাথিং টু লুজ, ক্ষতি তো নাই, অসুবিধা কি, জ্ঞান অর্জন হবে। হ্যাঁ, সেটাই। পরে আবার আব্বা বললো, জি, আপনি উস্তাদ যদি ভালো মনে করেন তাহলে দিতে পারেন। নাম দিয়ে দিল। যেহেতু বাবার সাথে আছে, উস্তাদের দোয়া, নিজের একটা সেলফ কনফিডেন্স ছিল, বাস দেওয়া হইলো। শুধু আমি বাঙালি ছিলাম, পাকিস্তানি ছিল, তারপর আরবিরা ছিল, সিরিয়ান ছিল, মিশরি ছিল। ওদের সামনে তো তিলাওয়াত করা, তো এটা চিন্তাও করা যায় না। চিন্তা হয়, তারা তো লহনিল আরব, এবং তাদের নেটিভ আরবি তাদের স্পিকার।
তো ওখানে তিলাওয়াত করলাম। তো ওখানে মন্ত্রীরা ছিল, তার ওজারাতুল আওকাফের তৎকালীন আপনার শেখ আব্দুল জব্বার আল মাজিদ উনি ছিল, ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল শারজাতে। এবং সেখানে আমার কত সালে? এটা হচ্ছে 1989 সালে। 89। তখন আমি তো তিলাওয়াত করলাম, পর্যায়ক্রমে আমার আসলো। তো আমার মনে পড়ে, এখন আমার পানির মতো এটা মনে আছে, আমি সূরা ইউসুফ তিলাওয়াত করছিলাম। তো তিলাওয়াত করার পর চিন্তাই তো করা যায় না যে এদের সামনে 1 2 3 5-এর ভিতর মানে নামই আসে কিনা সেটাই। কিন্তু ওই যে কোরআন শরীফের একটা আয়াত আছে সূরা ইউসুফের মধ্যে, আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহ যদি চায় তাহলে সবকিছু করতে পারে। বিজয়ী। বাস পরে রেজাল্ট সাথে সাথে এগুলো হয়ে যেত। রেজাল্ট হয়ে গেল। কয়টা প্রশ্ন করেছিল? প্রশ্ন তো তিলাওয়াত শুনেছে তিনটা ছিল প্রশ্ন। তিনবার। তো তিনটা প্রশ্ন ছিল। তো তিলাওয়াত পরে যখন ঘোষণা করলো, ঘোষণা করাতে দেখা যায় যে সবার মধ্যে দ্বিতীয় আমি হয়ে গেলাম। তখন আমার কানকে আমি মানে বিশ্বাস করতে পারতাম না, এটা হয় কেমনে। কারণ আমি কেরাত এখন শিখতেছি, আবার ওই যে সবার সাথে আবার এই বিশ্বাসের অঙ্গনে, ওইটা খাস আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা এটা আমার। কতগুলো স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল ওখানে, ছাত্র? ওখানে তো এই মুহূর্তে আমার মনে নাই, কিন্তু আমার মনে যারা আছে, যারা আমার সাথে ওই সময় তো আমি ছিলাম দুবাইতে, মিশরীরা ছিল, সিরিয়ানরা ছিল, পাকিস্তানি ছিল, ইন্ডিয়ান ছিল এবং এমারাতে দুবাইয়ের লোক ছিল। আচ্ছা, কিন্তু সেটা কি এখন হয় আন্তর্জাতিক প্রতিযোগিতা? ওইটাই কি এটাই? এখনো হয়। ওইটাই কি এটা না আরেকটা? কিন্তু এটা রূপান্তরিত হয়ে গেছে দুবাই আর দৌলিতে। আচ্ছা আচ্ছা, মানে শারজা থেকে চলে আসছে। হ্যাঁ, এটাই মানে ওইটার মানে নতুন ভার্সনটা হচ্ছে এই দুবাই, কিন্তু এর আগে এটা শারজাতে হইতো। তোমার বয়স কত ছিল? আমার বয়স তখন ছিল 17 বছর। 17 বছর। এই তো পরে তো আলহামদুলিল্লাহ যখন নাম ঘোষণা করলো, তখন তো আমার কানকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। তখন তাদের সিস্টেম ছিল একবার এখন যেভাবে তারা করে সেভাবে করতো না। তাদের সিস্টেম ছিল যারা 1 থেকে 3 পর্যন্ত বিজয়ী হবে তাদেরকে তারা একটা সার্টেন অ্যামাউন্ট পয়সা দিয়ে দিত, পুরস্কার। ওইটা আমি তখনকার সময় পাইছিলাম যে 5,000 দিরহাম। তো তারপর ওরা তাদের একটা সিস্টেম ছিল যে 1 থেকে 3 যারা হবে তাদেরকে সরকারিভাবে চাকরি হয়ে যাবে অটোমেটিক। ওই সময় ওইটা তারা করতো ওখানে। হ্যাঁ, ওখানে ওজারাতুল আওকাফে। আচ্ছা। তো ওজারাতুল আওকাফে আমাদের কাজ ছিল যে আমরা শুধু আরব দেশে করে কি, আমাদের দেশে তো জুমার আগে বয়ান হয় না, ওরা তো খুতবার মধ্যে সমস্ত বয়ান সমান সব সেরে ফেলে। তো যারা তাদের যে সিনিয়র কারীরা আছে বিভিন্ন মশহুর মারুফ তাদের দেশের আওকাফ সরকারের যে ধর্ম মন্ত্রণালয় নিয়োগকৃত যারা আছে, তাদেরকে তারা বিভিন্ন বড় মাসাজিদগুলাতে দিয়ে দিত নিয়োগ করে। তাদের কাজটা ছিল শুধু ওই যে জুমার কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে তিলাওয়াত করা। তো ঠিক সেইভাবে আমি তিলাওয়াত করতাম দুবাইতে কয়েকটা মসজিদে। যারা দুবাইতে সবসময় যায় এরা জানে, আমি মসজিদুল গোরাইল, মার্কাজুল গোরাইল একটা সেন্টার আছে আল গোরাইল সেন্টার, ওখানে একটা লাল মসজিদ আছে, এখানে আমি তিলাওয়াত করতাম নিয়মিত। তারপরে যে কুয়েতি মসজিদ আছে সুনাম গোল্ড চৌকের পাশে, এখানে আমি তিলাওয়াত করতাম। এভাবে বিভিন্ন মসজিদে আমার আলহামদুলিল্লাহ শুধু কাজটা ছিল জুমার দিন তিলাওয়াত করা। তিলাওয়াত করা। মারহাবান মারহাবান মারহাবা।